দুজনেই নদীতে স্নান সেরে উঠে কিছু ফল খেয়ে নিল। খাওয়া দাওয়া করার পরে লোকটি বলল, চলো আমরা দুজন বেরিয়ে পড়ি। ছেলেটি বলল, কোথায় যাব? লোকটি বলল, কেন, তুমি যে গুপ্তধন খুঁজতে এসেছ আমরা তার সন্ধানেই যাব, কিন্তু একদিনে তো সেখানে পৌঁছানো যাবে না, তাই কিছু জিনিসপত্র নিতে হবে যাতে আমাদের পথে সুবিধা হয়। এই বলে দুজনেই নিজেদের জিনিসপত্র কাঁধে তুলে নিল। লোকটি সাথে করে দুটো আগ্নেয়াস্ত্র নিল, যাতে পথে কোনো বিপদ হলে সেটা সামলানো যায়। দিনের বেলায় এই জঙ্গল খুব সুন্দর, চারিদিকে পাখির ডাক, শান্ত হাওয়া, বিভিন্ন জায়গায় জংলি ফুল ফুটে আছে, দেখলে মন ভরে যায়। ওরা নদীর ধার ধরে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসলো। এখানে নদীর স্রোত তীব্র গতিতে বইছে। ছেলেটি বলল, এবার আমরা কোন দিকে যাব? লোকটি বলল, আরও কিছুটা দূর এগিয়ে একটা প্রাকৃতিক ব্রিজ তৈরি হয়েছে। বট বট গাছের শিকড় লতা থেকে সেটা পার করে নদীর ওপারে যেতে হবে। ছেলেটি আরও একবার দূরের সবুজ পাহাড়ের দিকে তাকাল। তার সারা শরীরে জুড়ে শিহরণ উঠল। ভাবতেই অবাক লাগছে সে ওই পাহাড়ে যাবে গুপ্তধনের খোঁজে। কিছুদূর যাওয়ার পরই সেই প্রাকৃতিক ব্রিজটা চোখে পড়ল ওদের। পুরনো বট বট গাছের শিকড় পেঁচিয়ে পেঁচিয়ে ওপারের বট বট গাছের সাথে যুক্ত হয়ে ব্রিজটা তৈরি হয়েছে। লোকটি বলল, সাবধানে এসো, এখানে শ্যাওলা পড়ে রয়েছে, পা পিছলে গেলে কিন্তু সোজা নদীর জলে পড়বে, আর সেখান থেকে বাঁচা একেবারেই অসম্ভব, কারণ নদীর জলের তীব্রগতি তোমাকে পাথরের সাথে আঁচড়ে মেরে ফেলবে। সরু ওই ব্রিজ দিয়ে সাবধানে দুজনে পার হল। ব্রিজটা পার হওয়ার সময় ছেলেটির হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সত্যি যদি একবার পা পিছলে যায় তাহলে মৃত্যু অবধারিত। নদীর এপারে এসে ছেলেটি বলল, আচ্ছা, এখান থেকে ওই সবুজ পাহাড় আর কতক্ষণ যেতে হবে? লোকটি বলল, এখনো 2 দিন। আমরা আজ এখান থেকে কোথাও যাব না, নদীর পাশেই আজকে থাকার ব্যবস্থা করব। ছেলেটি বলল, এখনো তো দিনের আলো আছে, আমরা আরও কিছুটা যেতে পারি। লোকটি বলল, না, এরপরে জঙ্গল ভয়ানক, হঠাৎ করে গেলে বিপদ বাড়তে পারে।